আজকে আমি কত টাকা পেলাম এবং ঈদের সকালে কিভাবে রেডি হলাম সেটাই দেখাবো আজকের ব্লগে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। তো চলুন দেখি কিভাবে রেডি হলাম। আমি প্রথমে সেরাভি ব্র্যান্ডের একটা ময়শ্চারাইজার ব্যবহার করেছি। 100% অরিজিনাল এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন গার্লস ড্রিম পেজে। এই যে দেখুন না, একটা পিম্পল হয়েছে, এটা তো হওয়ারই কথা তাই না? ঈদের দিন বলে কথা, কোনো স্পেশাল ওকেশন আসলেই আমার কোনো না কোনো ফেসে প্রবলেম দেখা দিবেই। ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পরে আমি এখন ব্যবহার করছি বেবি স্কিনের একটা প্রাইমার। এটা একটা জেল প্রাইমার হয়, ইজিলি অ্যাপ্লাই করা যায়। দেন আমি 2 মিনিট ওয়েট করেছি, তারপর এখন ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ফাউন্ডেশন। সকাল সকাল উঠে গিয়েছি যেহেতু ঈদের দিন বলে কথা, আর আমি উঠেই গোসল করে নিয়েছিলাম। আমার হাজবেন্ড সহ বাসার অন্যান্য মেম্বাররা নামাজে গিয়েছিল। একটা কথা তো বলতেই মনে নেই, আমি সবসময় খুলনার ভিডিও শেয়ার করি। অনেকেই বলতেন আপু ভৈরবের ভিডিও দেন। ঈদে শ্বশুর বাড়ি চলে এসেছি, তো এখন থেকে ভৈরবের ভিডিও অনেকগুলো যাবে। কথা বলতে বলতে আমি কিন্তু আমার ফাউন্ডেশনটা হাত দিয়েই ড্যাব ড্যাব করে লাগিয়ে নিয়েছি। বিউটি ব্লেন্ডার অথবা ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারতাম, বাট আমার কাছে সবসময় মনে হয় হাত দিয়েই খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা যায়। এই ফাউন্ডেশনটা আপনাকে একটা সুন্দর ফুল কাভারেজ দিবে, আর আমি এটা কিন্তু দুইভাবে ব্যবহার করি। একভাবে তো দেখলেনই যে আমি ফাউন্ডেশন হিসেবে অ্যাপ্লাই করেছি, আর অন্যভাবে হলো আমি কনসিলার হিসেবে হাইলাইট এরিয়াগুলোতেও অ্যাপ্লাই করেছি। এখন আমি একটা স্পঞ্জের সাহায্যে খুব সুন্দরভাবে ব্লেন্ডিং করে দিয়েছি। আর একটা কথা তো বলতেই ভুলে গিয়েছি যে মেকআপ আইটেমগুলো আপনারা কিন্তু সাদিয়াস ওয়ার্ল্ড ফেসবুক পেজেই পেয়ে যাবেন, আর আমি কিন্তু তাদের পেজটা ট্যাগ করে দিব ক্যাপশনে অথবা ডেসক্রিপশনে। আপনারা যারা আমাকে অনেক দিন ধরে ফলো করেন তারা তো জানেনই যে আমি এই ববের কম্প্যাক্ট পাউডারটা ইউজ করি, আর এটা কিন্তু অনেক সুন্দর স্মুথ একটা ফিনিশিং দেয়। আর আমার শেড নাম্বার হচ্ছে 001। এই কম্প্যাক্ট পাউডারটার কিন্তু আরো অনেকগুলো শেড রয়েছে, তাই আপনারা ম্যাচিং করে আপনাদের শেডটাও নিয়ে নিতে পারেন। এখন দেখাবো আপনারা কিভাবে একটা ফেস প্যালেট দিয়ে সবকিছুর কাজ কমপ্লিট করতে পারবেন। আমার হাতে এখন দেখতে পাচ্ছেন যে নির্ভানার একটা ফেস প্যালেট। এটা হয়তো আমি আপনাদেরকে আরো অনেক আগে দেখিয়েছি। এটা আমার কাছে মোস্ট ফেভারিট একটা ফেস প্যালেট, কারণ আমি এটাতে আই শ্যাডো হিসেবে ব্যবহার করতে পারি, ব্লাশ, ব্রঞ্চার, সাথে কিন্তু দুইটা খুব সুন্দর হাইলাইটারও রয়েছে, যেটা আমার খুব ভালো লাগে। যেহেতু আমাকে খুলনা থেকে ভৈরব থেকে সাতক্ষীরা অনেক জায়গায় আমাকে ট্রাভেল করতে হয়, আমার ক্ষেত্রে এটা ইউজ করা খুব সহজ হয়ে গিয়েছে, কারণ এটা ক্যারি করাও খুব সহজ। অনেক পিগমেন্টেড এইটা, তাই আমি খুব অল্প পরিমাণ নিয়ে আমার স্কিনে অ্যাপ্লাই করছিলাম। ঈদের সকালটা আমার এভাবেই শুরু হয়েছে। এছাড়াও বাকি পর্ব আপনাদের সাথে শেয়ার করব। যে সকাল তো শেয়ার করলাম, দুপুরের পর থেকে কি হয়েছিল সেগুলোও শেয়ার করব ইনশাল্লাহ। আমার আই মেকআপটা আমি অনেক সিম্পল রেখেছি, যেমন আমি ফার্স্টে হচ্ছে ব্রঞ্জার দিয়ে খুব সুন্দরভাবে পুরা আইলিডে হচ্ছে ব্লেন্ড করে দিয়েছিলাম বেস কালার হিসেবে। দেন আমি আউটার কর্নারে যে ব্লাশনটা ছিল হালকা পিঙ্ক কালার, সেটাই অ্যাপ্লাই করলাম। দেন ইনার পোর্শনে একটু হাইলাইটার দিয়ে হাইলাইট করে এখন আইলাইনার অ্যাপ্লাই করে দিচ্ছি। আমি একটু অল্প করেই দিয়েছি, তাই পিগমেন্টটা এমন এসেছে। আপনারা চাইলে আরো গর্জিয়াস ভাবে দিতে পারবেন। এই আইলাইনারটা কিন্তু আপনারা সাদিয়াস ওয়ার্ল্ডে পাবেন না, এটা আমি ইংল্যান্ড থেকে আনিয়েছিলাম। প্রিটি ল্যান্ড ব্র্যান্ডের এই আইলাইনারটা আমি অ্যাপ্লাই করে নিলাম। অল্প একটু উইংস রেখেছি। আমি অ্যাকচুয়ালি প্রফেশনাল কোনো মেকআপ আর্টিস্ট না, তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যতটুকু মেকআপ পারি ততটুকুতে আমি অনেক সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আমার চলে যায়, আমি নিজের মতো সেজে বসে থাকি। এখানে আমি মনে মনে ভাবছিলাম এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছিল ব্লাশটা, যে একদম পুরা মাখনের মতো। আমরা যারা ব্লাশ লাভার তাদের কিন্তু এই ব্লাশ প্যালেটটা একটা স্বপ্নের মতো। এই একটা ফেস প্যালেট দিয়েই আমি কন্ট্রোলিং, ব্রোঞ্জিং এবং হাইলাইটিং সবকিছু করে নিয়েছি। আমি কিন্তু অলওয়েজ নির্ভানার যে কাজলটা রয়েছে সেটাই ব্যবহার করি, আর মাস্কারাটাও ব্যবহার করি। নির্ভানার যে কাজলটা এটা একদম ম্যাট লুক দেয়, একটা খুব সুন্দর ব্ল্যাক স্টোন। আর নির্ভানার যে মাস্কারাটা রয়েছে ওটাও আমার মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, কারণ অনেক বেশি ভলিউম দেয়। এখন আমি খুব সুন্দরভাবে আমার আউটার লিপটা খুব সুন্দরভাবে ড্র করে নিয়েছি। এরপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম। প্রথমে আমি ভাবছিলাম যে একটা নুড কালারের একটা লিপস্টিক ইউজ করব, বাট তারপরে ভাবলাম আই লুকটা বেশ সিম্পল রেখেছি, তাই একটু গর্জিয়াস লিপস্টিক ইউজ করি। এখানে আমি হুদা বিউটির লিপ লাইনার ব্যবহার করেছি আর বিউটি গ্লেজের লিপস্টিক ইউজ করেছি। তো আমার মেকআপ লুক অলমোস্ট ডান। আর আমি কিন্তু সেটিং স্প্রেও অ্যাপ্লাই করেছিলাম। সেটিং স্প্রেটা ছিল W7 এর একটা সেটিং স্প্রে, যেটা আপনাকে লং লাস্টিং করবে। মেকআপটাকে
কিন্তু ফিক্সড অ্যান্ড গ্লোয়িং রাখতে খুব সুন্দর একটা সেটিং স্প্রে দরকার হয়। সেটিং স্প্রে ইউজ না করলে কিন্তু পরবর্তীতে আপনার মেকআপটা কেকি হয়ে যায়। তো এই ছিল আমার ওভারঅল মেকআপ লুক, কেমন হয়েছে জানাবেন। আর আমার মেকআপ লুক শেষ হতে না হতেই আমার হাজবেন্ড চলে এসেছিল আর আমি তাকে সালাম করে কুলাকুলি করে নিলাম। আর এখন সালামির পালা। তো সে আমাকে অনেক বেশি দোয়া করলো এবং আমাকে কিন্তু সালামি দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটাই ছিল আমার ঈদের দিনের সকাল। এছাড়াও দুপুরের পরে যে কি অবস্থা হয়েছিল সেটাও শেয়ার করব আপনাদের সাথে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ঈদ মোবারক সবাইকে, আল্লাহ হাফেজ।